আমরা এখন রেডি। কোথায় যাব? করেছো? এখন আমরা কলকাতা আর রামপুরে যাব। কলকাতা রামপুর, আগে রামপুর তারপরে কলকাতা। হ্যাঁ তাই তো? হ্যাঁ, রামপুরে আমরা 2 দিন থাকবো। আবার যখন সকাল হবে কলকাতা চলে যাব। হ্যাঁ ঠিক আছে। হ্যাপি জার্নি। হ্যাঁ, আমাদের যে জার্নি শুরু হলো। এখন রাত্রি বাজে কটা? আমরা এখন রওনা দিয়ে দিল। এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, বাজে এখন 11:30। আমরা এখন ঠাকুর ঠাকুর করে আমরা এখন রওনা দিয়ে দিলাম, তাই না? হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। মজা হচ্ছে বাবু? হ্যাঁ মজা তো হবেই। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের খোলটা, তাই তো মিঠি? খোলটা চেক পোস্ট। এখন আমরা শুধু মাত্র 10 মিনিট হলো বেরিয়েছি। সারা রাত আমাদের জার্নি করতে হবে, তাই তো? মিঠি জাগনা থাকবে? হ্যাঁ, মিঠি দুপুরে ঘুমিয়ে নিয়েছে অনেকটা, পাপাকে সঙ্গ দেবে। আমি ঘুমিয়ে যাবো মাঝখানে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক আছে। এখানে কি হয় গো? এগুলো কি হচ্ছে? খিরা শসা। ডান দিকে। আচ্ছা মা, প্রচুর তো, প্রচুর লোড হচ্ছে তো। এটা কোন জায়গা? পুন্ডিবাড়ি। পুন্ডিবাড়ি। এই যে ডান দিকে দেখো। এ মা, ডান দিকে বাঁ দিকে সব দিকে তো। কোথা থেকে এত এত ইয়ে করে? এত ফলন কোথায় কোথা থেকে আসে? এগুলা সবকিছু বাজারে দেয় এরকম করে। এই যে প্রচুর। আমরা এখন জলপাইগুড়িতে, এই জলপাইগুড়ি হাইকোর্ট, তাই তো? সার্কিট ব্রেঞ্চ বা ওয়াও। পাঁচটা 26 বাজে, পুরো অন্ধকার, কুয়াশা চারিদিকে। আমরা এখন আছি কোথায়? বুনিয়াদপুর, আর 35 কিলোমিটার কালিয়াগঞ্জ। এই যে আমরা এখন পৌঁছে গেছি কালিয়াগঞ্জ। এখানে আমরা একটু চা খেয়ে নিলাম সকাল সকাল। এখানে সারা রাত খোলা থাকে। চলো, হয়ে গেছে। এখান থেকে চা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি এই কালিয়াগঞ্জ পৌরসভা। আমরা রাতেও একবার চা খেয়েছিলাম, এই যে আরেকবার চা খেলাম। কালিয়াগঞ্জ থানা, পুলিশের সঙ্গে আসলে এগুলোই শুধু দেখা, এই থানা। আর কি করা যাবে বলো মিঠি? মিঠিও ঘুম থেকে উঠে গেছে। আমরা চা খাবো, তখন আমরা দাঁড়িয়েছি, মিঠি উঠে পড়েছে। গুড মর্নিং মিঠি। গুড মর্নিং। কেমন লাগলো তোমার আজকে সারা রাতের জার্নিটা? ভালো। ভালো লেগেছে? হুম। চলো, এখন টাইম কটা বাজে গো? 5:49। 5:49, মানে 6টা বাজে। দেখো এদিকে এখনো কত কুয়াশা। আমাদের ওখানে কিন্তু একটু কম আছে না এত সকালটা। অবশ্য মিঠের স্কুল বন্ধ হওয়ার পর তো এত সকালে ওঠাও হয়নি, এটাও ঠিক। কি কুয়াশা। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন পৌঁছে গেছি কোথায়? বুনিয়াদপুর। একটু পরেই পাপার জায়গাতে পৌঁছে যাব। পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশান। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আছে ওইগুলো, ওই রুমটা। বুনিয়াদপুর। পুরপুর।
ক্রস করে গেলাম। ওই যে সূর্য বাবা উঠে দিচ্ছে। কিছু বিক্রি হচ্ছে। গঙ্গারামপুরে পৌঁছে গেছি আমরা। এই যে গঙ্গারামপুরে আর বেশিক্ষণ নেই, অল্প আছে। এই মিঠি আমাকে রেখে চলে গেছে সামনে বাবার কাছে। আমাকে রেখে চলে গেছে বাবার সঙ্গে। বাবার এই যে বাবার সঙ্গে ড্রাইভ করছে, আমাকে পিছনে একা রেখে চলে গেছে। মিঠি আবার চলে এসছে সামনের সিটে। রাতের বেলা মিঠি ঘুমানোর জন্য গিয়েছিলাম পিছনে। আবার এই যে সকাল হয়ে গেছে, 7টাই বেজে গেছে, কিন্তু কুয়াশা ছাড়ছে না এখানে। পৌঁছে যাবো আমরা না? আর কতক্ষণ লাগবে? আর 10 মিনিটে আমরা পৌঁছে যাবো। অনলি 10 মিনিটস। 7টার মধ্যে পৌঁছে যাবো। 6:49 না 7টার মধ্যে হবে। ঠিক আছে, দেখছি। চলো টাটা। গুড নাইট। পরে দেখা হচ্ছে না? মিঠি পাপার রুমে না? নতুন মিঠি পাপার রুমে তো দেখা হচ্ছে নাকি? ঠিক আছে। দেখিয়েছিল না তোমাদেরকে? এই যে পুরো ভর্তি সজনা ফুলে বাবা, চারিদিকে একদম। আর আমাদের ঘরে তো এত সজনা ফুল দেখা যায় না, দেখো। পুরো ভর্তি আমের মুকুলে আর সজনা ফুলে। এই মা পুরো একদম, এই দেখো হোয়াইট কালারের ফুল না মিঠি? এইদিকে ওদিকে দূর রাস্তার ধারে পুরো একদম সজনা ফুলে ভর্তি, আমের মুকুলে ভর্তি, তাই না? তেঁতুল গাছ আছে, আম। এই যে দেখো ছোট্ট গাছ, কিন্তু তবু বাপরে বাপ কত আমের মুকুল ধরেছে। তাহলে এদিকে কত আম হয় ভাবো তো মিঠি। তুমি ভেবো না। আমি ভাববো না। ওইদিকে সজনা বন্ধ ধরেছে। করালো না হ্যাঁ। কলা, এই দেখো সজনা ধরেছে। গাছ এই দেখো সজনা ধরে গেছে ছোট ছোট। ছোট ছোট হবে সাজ। সাজটা গন্ধরের ফুল। সজনা গন্ধরের সজনা গন্ধরের সজনা গন্ধ আবার কি? গন্ধ শুকে নামলা আচ্ছা ওটাকে বলে গন্ধরের। আচ্ছা, সজনা গন্ধের ফুল হবে কয়েকদিন পরেই হবে। কিসের আওয়াজ হচ্ছে? পড়েছে ফাড়ি। পৌঁছেই গেলাম তো মিঠি। হ্যাঁ, তপন থানা রামপুর। আমি নামবো কেন? এই যে ওরা ফাড়ির ওখান থেকে গিয়ে চাবিটা নিয়ে এলো। কি দেখলে ফাড়িতে? আমের মুকুল। আচ্ছা, ফাড়িতে কি দেখলে বলো? ফাড়িতে আমের মুকুল দেখলাম। আমের মুকুল আর জামের মুকুল দেখলে? জামের মুকুল বলবেন না। জামের মুকুল বলবেন না? নমো নম। তোমার ফাড়িতে ঢুকে, হ্যালো তোমার রামপুরের বাড়িতে ঢুকে কেমন লাগলো বলো? ভালো। নিজের মনে হলো সবকিছু। দেখো আমার হাতে দিন পলিশ। ভারীতে চলে এসেছি, ভারী ভারী। এই যে মিঠি দেখি, মিঠির মুখটা দেখে খুশি? ভারী, ওটা ভারী। ভারী কি? ভারী একটা ঘর। এই যে আমরা এসে গেলাম, সমস্ত এই যে জিনিসপত্র ঢুকে গেল। বন্ধুরা এদিকে আসবো। ও মা, ফাঁকা জায়গাটাতে এগুলো কি বলো তো মা? ঘাট। না না না, গম হয়েছে, গম। আগে ঘরে তো নোংরা বাবার, নোংরা কিন্তু প্রচুর নোংরা, প্রচুর নোংরা, প্রচুর মানে প্রচুর। ধরবে না গ্রিল ট্রেন, পুরো গম হয়েছে। সুন্দর গম। চলো কিচেনটা দেখো তো মিঠে, কি অবস্থা হয়ে আছে কিচেনের। চলো দেখো, দেখি পাপা কিছু ক্লিন করে কি করে না দেখি। আচ্ছা, কত নোংরা হয়ে আছে দেখো, চারিদিক পা দেওয়া যাচ্ছে না কোনো কোথাও, পুরো নোংরা হয়ে আছে।
পরিষ্কার এই দেখো ট্রলিটার উপরে দেখো কত নোংরা পড়ে আছে, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। সমস্ত কিছু পাপা করে না, কিচ্ছু না। কিচ্ছু করে না তোমার বাবা? এক নিমিষের জন্য গেছে, ব্যাস বাস চলো। হয়ে গেছে নোংরা। আর এই দেখো আমার দিদা। আচ্ছা এই যে গাছে জল দিতে হবে। পাপা হলো আমার কালার হারিয়েছে। ঠিক আছে। পাপা আমার কালার হারিয়েছিল। কোন কালার পাপা হারিয়েছে? যে যেটা এসে তোমার আমাকে কিনে দিয়েছিল ওটা পাপা কোন কালার? হারিয়ে দিয়েছিল। কিচ্ছু হবে না, চলো আস্তে ধীরে এখন সব ক্লিন করতে হবে। হ্যাঁ প্রচুর নোংরা হয়ে আছে, চলো বিছানা থেকে শুরু করতে হবে, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে এখন। ওই যে তোমার নাইটি। অনেক কাজ আছে আমার এখন। দেখো বন্ধুরা, ভাই সেই পরিষ্কার করা শুরু করে দিয়েছে। যা নোংরা ঘর। ওই দেখো ওদিকটা শুধু হয়েছে। আর এদিকে আমার পাপা দরজা খটখট করছে, এখন আমাকে দরজা খুলতে হবে। এই দেখো এটা লাগানো। কে আপনি? আমি মিঠি শোনো বাবা। কোন জল? হ্যাঁ এই দেখো এটা ওই পাশ থেকে এটা মনে হচ্ছে টয়লেট যাবো না? জল এই যে বাবা, এটা গাড়িতে ছিলাম জিনিস। এই যে ওই শুরু থেকে এই পর্যন্ত হয়েছে। দেখো বন্ধুরা, এই দিকটা দেখো চলের ওটা, ওই যে চলের ওটা খুব নোংরা। সারা ঘর পুরো শেষ। এটা শেষের দিকটা এবার মা শেষের দিকটা এই দিকটা হচ্ছে, এই দিকটা বাস শেষ। ওই দিক থেকে সব সাবানগুলো বের হয়ে যাচ্ছে, একটা সাবান আটকে আছে, এই জন্য যেতে পারছে না বসে। ওই দেখো এখানে পা দিতে পারছি না, প্লিজ ছিলে পড়ে যাব। আর ওই দেখো সর্ষে খেতে এত ফুলে ফুল ভর্তি। এই দেখো, আর আমার পাপা একটু নিচে গেছে, ফুলবো না। আরে ভুল করে বলেছিলাম, আমার পাপা এখন বাথরুমে মিঠি এখন করলে মিঠির চোখ মুখ কেমন হয়ে গেছে, তার কারণ মিঠি তো ঘুমোচ্ছে না এখন। আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমার কিচেন পরিষ্কার হয়ে গেছে, বেডরুম পরিষ্কার হয়ে গেছে, এই রুমটা পরিষ্কার হয়ে গেছে না, বাথরুম ক্লিন হয়ে গেছে, সব হয়ে গেছে। মিঠিকে টিফিন করানো হয়ে গেছে। আর পাপা টিফিন করেনি, এমনি ঘুমিয়েছে, উঠে টিফিন করবে তাই না? আমি সব কিছু সেরে মিঠিকে খাইয়ে ঘুম পাড়াবো পরে। মিঠির চোখ মুখটা সারা রাত কালকে জার্নি করেছে না, আমার চোখ মুখটা পুরো কালো হয়ে গেছে।